বড় ভাই, সামনে তো আবার ইলেকশন আসতেছে, এখন ওদেরকে তো আবার জেলে ঢোকার দরকার। পারাপারি করতেছে নাকি? ইয়েস। ওদেরকে আবার ঢুকাই দে 2-4টা, সালিশে যদি না শুনে 2-4টা ঢুকাই দে, আর ছেলে পেলে দিয়ে নাহলে পিটন দেয়া দে, পিটন দিয়ে ওদের নামে মামলা ঢুকাই দে। ইলেকশনের আগে কোনো গ্যাঞ্জাম করা যাবে না, পুলিশকে টাকা খাওয়াই দে, হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এমনিতেই সব কাজ হয়ে যাবে। আচ্ছা আর যদি পারাপারি করে তাহলে তো উপরের লেভেল খবর দিতে হবে। আচ্ছা ঠিক আছে। নেতার বিরুদ্ধে যেই যাবে হুম। তার অবস্থা খারাপ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। ভালো ভাই ভালো আছেন না? ভাই বসেন, ভাই বসেন। বসি। আপনাদের কথা শুনে আমি কিন্তু একটু আসলাম একটু দূর থেকে, যে আসলে ওই যে সামনে জাতীয় নির্বাচন আসছে, হ্যাঁ, কিন্তু ওই নির্বাচন নিয়ে কিছু আলোচনা হ্যাঁ, করতে নির্বাচন নিয়ে শুনছি। এখন কথা হলো কি, আমি যতটুকু শুনলাম আর কি, এখন আরও কয়েকদিন শুনলাম। আসলেই আমি তোমাদেরকে বলতে চাই একটা কথা, যে এটা কিন্তু আমি কিন্তু তোমরা আমাদের নিজের লোক, এলাকার লোক বিদায় কিন্তু কথাটা বলতেছি, বলেন বলেন। বাইরে হলে বলতাম না কেন। আজকে সবার মাথার চুল কালো, কার মন কার অন্তর কেমন সেটা বলা দায় ব্যাপার। কে কাকে কখন ফাঁসিয়ে দিবে কিভাবে বলা যায় না। সেজন্য আমি বলতে চাই যে আমাদের এটা স্বাধীন দেশ, সকলেরই রাজনীতি করার অধিকার আছে, ঠিক আছে। এবং অনেকগুলি রাজনৈতিক দল এই দেশে আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ওয়াকস পার্টি, কমিউনিস্ট পার্টি, চরমনাই, হাত পাকা সহ আরও বিভিন্ন দল আছে। সেজন্য মানুষ যেমন এটা স্বাধীন দেশ, এক একজনের এক এক মত থাকবে, তেমনি এক একজনের এক এক দলের রাজনীতি করার অধিকার থাকবে। কিন্তু এই রাজনীতির জন্য আজকে আমরা একজন আরেকজনকে ঘায়েল করতেছি, একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছি, মিথ্যা সাক্ষী দিছি। যেমন আপনার যে কথাটা আমি শুনলাম, আপনি আপনার এলাকার এবং আপনার আশেপাশের 20 জনের নামে মিথ্যা মামলা দিয়েছেন, ওরা বহুদিন ভুগছে। আসলে কিন্তু ঠিক না। যাচ্ছে না, আসলেই আজকে দেখো, তোমরা যাকে নেতা মানতেছ তোমরা বিপদে পড়ো, হ্যাঁ। জেল কি নেতা খাটে? নেতা খাটে না। যারা আমাদের মতন তাদের কথা শুনি তারা জেল খাটি এবং এই আমাদের লাইফ নষ্ট করি এই নেতার পিছনে দৌড়াবার পরে, ঠিক আছে। এখন আসলেই বিপদে পড়লে কখনো নেতা এগিয়ে আসে না। এই যে এর বাবার চিকিৎসার ব্যাপারে 2 লাখ টাকা নেতা দিছে 10,000 টাকা, ঠিক আছে, আর বাকি টাকাগুলো এলাকাবাসী তাকে দিয়ে চিকিৎসাটা সে করাই দিছে। সেজন্য নেতা আসলেই ওই তোমাদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এই যে আপনারা মিথ্যা মামলার সাক্ষী, গফুর, জব্বার, এন্ডাজুল, তরিকুল, মফিজুল, নাইম, এন্দাদুল, হ্যাঁ, এদিকে আপনার হারুন, হ্যাঁ, এদিকে আলমগীর, মান্নান সহ যে লোকরা আজকে 20-30, তফার, বাবুল ভাই, মিজানুর, আমিনুল, দেখছেন আজকে যেমন আমাদের আপনার এন্দাদের কথা বলি, সে মাদ্রাসা থেকে আসছে শুধু বাড়ির টাকা নেওয়ার জন্য, খোরাকির টাকা, সে মাদ্রাসার হাফেজ সাহেব, কিন্তু ওই রাইতেই আপনাদের দলের লোক উপরে মানে থানায় ফোন দিয়ে তাকে পর্যন্ত গ্রেপ্তার করেছে। আজ পর্যন্ত তার মামলা ফিনিশ হয় নেই। কিন্তু আমরা পাড়ার ছেলে বিধায় কথাগুলি বাইরে না বলি, হ্যাঁ। তোমাদের সাথে সবসময় দেখা হয়, আমি তো এলাকায় থাকি না, আমি কিন্তু বাইরে থাকি। আজকে দেখা যায় আমরা এমনও দেখি, বাসা দিনাজপুরে কিন্তু তার মামলা হয়েছে সিলেটে, বাসা রাজশাহীতে তার মামলা হয়েছে ঠাকুরগাঁয়ে, এরকম দেখতেছি আর কি, হ্যাঁ, বাস্তব। সেজন্য আমরা যারা এলাকায় আসি আমরা মিলেমিশে চলবো। আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, ইনি জামাত করে, উনি চরমনাই করে, কেউ আটরশি করে, কেউ ফোরপুরা কেউ করে, এরকম বাংলাদেশে নিবন্ধন 40টি দল আছে, একজন এক এক দল করবে। যদি দল করতে না পারতো তাহলে এদের স্বাধীন হলো কেন? ঠিক আছে। এই জন্য আপনাদেরকে আমি বলতেছি, আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন না। নেতার কথা মতে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, কাউকে হাত পাও ভেঙে দেওয়া, মাইর দেওয়া, এইসব করবেন না। কেন এই সমস্ত পাপের ভাগই আপনাদেরকে কিন্তু নিতে হবে, হ্যাঁ। এবং ওরা যা আপনি তাদেরকে যা করবেন সকল কিছু দয়া আল্লাহর দরবার আপনাদেরকে হিসাব দিতে হবে, ঠিক আছে। নেতাকেও দিতে হবে, কিন্তু আপনাদেরকে বেশি দিতে হবে। কেন? আপনারা নেতার কথা অনুসরণ করেছি চলেছেন। সেজন্য আমি বেশি কথা না বলি, বর্তমান কথা বললেও দোষ, ঠিক আছে। আপনারা এই রাজনীতি করতেছি, সকলে যদি আমরা ঠিকমতো রাজনীতি করি, কিন্তু প্রতিহিংসা রাজনীতি করবো না, কেউ কাউকে রাজনীতির জন্য হত্যা খুন খারাপই করব না, ঠিক আছে। ভালো থাকবেন। সময় নাই, নামাজের সময় হয়েছে, আপনাদেরকেও নামাজের থাকলো, আমি চলে গেলাম, ঠিক আছে। ভালো থাকবেন।